পেঁয়াজ একটাই দিই বলো মা। আমি করে দিচ্ছি এক্ষুনি। নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আর ছুটির দিন, তাই সকালটা যদিও একটু তাড়াতাড়ি শুরু হয়েছে, তবে সেই রকম ব্যস্ততা নেই। সকাল সকাল মা উঠে বললো আজকে পোহা বানানো যাক, তো আমি ভাবলাম ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ প্রথমে কেটে নিয়েছি পেঁয়াজ, আর সঙ্গে মা আগের থেকে গাজর এই সব কিছু কেটে রেখেছিল। আর এখানে আমি বানাচ্ছি পোহা। গ্রামের দিকে তো আমাদের সকাল শুরু হয় মুড়ি দিয়ে, কিন্তু মাঝে মাঝে একটু আধটু চেঞ্জেসের জন্য মা বললো আজকে পোহা হয়ে যাক। তবে মায়ের খুব একটা পোহা খেতে ভালো লাগে না, তবে যেহেতু পোহাটা অনেক দিন ধরে আমি নিয়ে এসেছিলাম উত্তরপ্রদেশ থেকেই, সেই জন্য মা বললো পোহাটা বানিয়ে নে, সেই জন্যই আজকে পোহা বানাচ্ছি। তবে সত্যি কথা বলতে বাড়িতে থাকলে চপ মুড়ি খাওয়ার যে স্বাদ সেটা পোহার মধ্যে আসে না, সত্যি কথা বলতে ইচ্ছেও করে না। কিন্তু যাই হোক চলো, কয়েকটা প্যাকেট নিয়ে এসেছিলাম এবং সেটা শেষ করতে হবে, সেই জন্য আমিই বানিয়ে সবাইকে খাইয়ে আর আমি খেয়ে শেষ করব। তো দেখতেই পাচ্ছ পোহা বানাতে কিন্তু মাত্র 5 মিনিট টাইম লাগে, তবে সকালে একটি ভালো ব্রেকফাস্ট। আর আমরা বরাবরই উত্তরপ্রদেশে যখন মুড়ি থাকে না তখন এই পোহা আর চাই খেয়ে থাকি। সকাল সকাল মা বানিয়ে দিয়েছে চা আর সঙ্গে এই পোহা। আর দেখতেই পাচ্ছ বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, মনে হচ্ছে যেন আজকে সারা দিন বৃষ্টি হবে। এরকম একটা বৃষ্টি স্নাত দিন আর সঙ্গে ছুটি, তো একদম সোনায় সোহাগা। কিন্তু ইচ্ছে করছে যেন ঘুমিয়ে পড়ি আরেকবার, বাট অনেক কাজ করার বাকি আছে, সেই জন্য আমি দুপুরবেলা অনেক অনেক শর্টস তোমাদের জন্য শ্যুট করেছি, সেগুলো হয়তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। এখন বসেছি খেতে। আজকে মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না বলে বললাম একদম একটা সবজি তরকারি রান্না করবে, আর কিচ্ছু করবে না। তো আজকে রান্না হয়েছে ডাল, সঙ্গে এই কুমড়ো শাক দিয়ে ঘন্ট, আর সঙ্গে দই রয়েছে, আর রয়েছে চিংড়ি পোস্ত। তো চলো লাঞ্চটা সেরে ফেলা যাক, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তবে আমার ডাল খেতে খুব একটা ভালো লাগছে না, আমার কিন্তু এই ঘি আর সঙ্গে লেবু খেতে গরম গরম ভাত অসাধারণ লাগে। এখন বাজছে বিকেল 3:30, আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কারণ আমরা একটু পরেই চন্দ্রকোনা বেরোবো। বাবা বললো বাবার মাঠে কিছু কাজ আছে, সেটা কমপ্লিট হবে। আজকে ফাইনালি আমাদের ধান রোয়াও কমপ্লিট হয়ে গেছে, তো বাবাকে আজকে ফ্রি পেয়েছি। তো আজকে সন্ধ্যেবেলা কিছু নেওয়ার আছে, সেটা যাব মার্কেটে। আর সঙ্গে আমি অনেকদিন পর, ইট ওয়াজ আ সেলফ প্যাম্পার ডে বেসিক্যালি, অনেকদিন পর নেল পলিশ চেঞ্জ করলাম। আর ঘুম তো আমার আসে না, কারণ আমি যদি আজকে ঘুমাই কালকে এই সময় আমার বিভৎস ঘুম পাবে। আর আমার দুপুরবেলার দিকগুলো মোস্টলি মিটিং থাকে, সেই জন্য না আমি মানে এই দুটো দিন মোস্টলি স্কিপ করি ঘুমিয়ে যাওয়া। কি করব খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য আমার পছন্দের একটি উপন্যাস চোখের বালি পড়া আবার শুরু করলাম। যতবার রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখা পড়ি ততবার যেন ভিন্ন রূপে রবীন্দ্রনাথকে খুঁজে পাই। আজও প্রায় 10 বছর পর এই নভেলটি নিয়ে বসেছি। চলো এবার একটু রবীন্দ্রনাথ ঠাকুরের রসস্বাদন করা যাক। ঘড়ি কাটায় এখন প্রায় 4:45, আমি আর বাবা বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে চন্দ্রকোনা, যেমনটা তোমরা জানো, প্রায় 12 কিলোমিটার রাস্তা। মাঠের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। দেখতেই পাচ্ছ চারিদিকে অফুরন্ত মাঠ, মনে হচ্ছে যেন একটা গ্রিন কালারের কার্পেট বেছানো রয়েছে, আর সঙ্গে সোদা মাটির গন্ধ, কি অপূর্ব সুন্দর লাগছে কি বলবো। আর জানো তো কিছুক্ষণ পরেই মনে হচ্ছে যেন বৃষ্টি শুরু হবে। এই জায়গাটিতে আমি আর তন্ময় আগেও বিকেলবেলা অনেকবার দেখা করতে এসেছি, তাই জন্য খুব মনে পড়ছিল সেই আগের দিনের কথাগুলো। যাই হোক, এখন পৌঁছে গেছি চন্দ্রকোনাতে। বেশ কয়েকটা কাজ অলরেডি কমপ্লিট হয়েছে, আর এখন আমি এসেছি ফুচকা খাওয়ার জন্য। এই কাকুটি চন্দ্রকোনায় বেস্ট ফুচকা বানায়, আর বাড়ি আসলেই তো আমি ফুচকা খাই তোমরা জানো, সেই জন্য এই সুযোগ ছাড়া চলে বলো। চন্দ্রকোনায় এই দোকানটিতে বরাবরই আমি মা বাবার জন্য শাড়ি ড্রেস সব কিছু এখান থেকে কিনি। এটি সত্যনারায়ণ বস্ত্রালয়, এখানে বাবাকে নিয়ে এসেছি। বাবা বলছে যে বাবার কিছু দরকার নেই, কিন্তু আমার খুব ইচ্ছে বাবাকে দুটো টি শার্ট কিনে দেওয়ার, কারণ মা বললো টি শার্টগুলোই বাবার নেই, শার্ট অনেক রয়েছে। সেই জন্য এখান থেকে দুটি টি শার্ট পিক করবো, কিন্তু বাবা বারবার বলছে যে তার চাই লাইট কালার, আমি বলছি একটু ডার্ক কালার নাও। সেই নিয়ে এদিক ওদিক খোঁজা হচ্ছে, এখনও ঠিকঠাক পছন্দ হয়নি। তো ফাইনালি বাবা দুটো পিক করেছে, সেটা নিলাম। আর সঙ্গে মায়ের জন্য একটা নাইটি নিলাম, সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। অলরেডি বাজছে এখন 7:15, অনেকটা টাইম মা একাও রয়েছে, তাই আমরাও তাড়াহুড়ো করছি বাড়ি ফেরার জন্য। যেতে আমাদের লাগবে প্রায় 45 মিনিটের মতো, কারণ মাঠের দিকে রাস্তাটা বেশ খারাপ, মাঝে মধ্যে খুব খারাপ কন্ডিশন, মাঝে মধ্যে ভালো। তো যাই হোক, অলমোস্ট দেখতে দেখতে আর মাত্র 10 মিনিট বাকি, আমরা প্রায় পৌঁছেই যাব। তবে এই সন্ধ্যেবেলা জার্নিটা আমার বরাবরই খুব ভালো লাগে, তোমরা জানোই। আজ অনেক দিন পর বাবার সঙ্গে আবার ঘুরতে বেরিয়েছি, ভীষণ ভালো লাগলো। এখন দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি, মাকেও দেখাচ্ছি আর সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি। মায়ের জন্য নিয়েছি এই নাইটিটা, আর সঙ্গে বাবার জন্য এই টি শার্টটা আর এই সামনের টি শার্টটা। এই দুটি টি শার্টই বাবার পছন্দ হয়েছে বলেই নেওয়া হয়েছে। জানি না জীবনে কি করতে পেরেছি বা কি করতে পারবো, তবে বাবা মার পাশে দাঁড়াতে পারি, তাদের পছন্দের কিছু নিজের থেকে জিনিস কিনে দিতে পারি, এখানেই আমার মনে হয় সব কিছু পাওয়া। এগুলি ছাড়াও আমার সবচেয়ে দরকারি জিনিস ছিল এই ফুলের তোড়াটি, বেশ সুন্দর দেখতে, জানো তো, এক একটা
স্টিক নিয়েছে 14 টাকা করে। আমার একটা আইডিয়া আছে একটা জিনিস বানানোর জন্য স্পেসিফিক্যালি নিয়ে আসা হয়েছে, দেখা যাক কালকে তোমাদের সঙ্গে সে ভিডিওটা শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটাই অবধি, দেখাবে আবার নতুন একটা ব্লগে। টিল দিন যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো বাই।